নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। আজকে কিন্তু একটা ভালো খবর আছে। এমন একটা খবর আছে, এমন কিছু একটা দেখলাম যে আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই জন্যে, কারণ কিছু মানুষের পিছন এগুলো দেখে এতটাই গরম হচ্ছে যে পিছনে আগুনও ধরে যেতে পারে, গ্যাসও বেরোতে পারে। দেখা কি ব্যাপার হয়েছে। প্রধানমন্ত্রী কুয়েত সফরে গিয়ে কি করেছেন, আরবি ভাষায় রামায়ণ এবং মহাভারতের ট্রান্সলেশনকে উন্মোচন করছেন। উনি সাইন করছেন, ও সাইন করে লিখছেন যে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ লিখছেন, তারপর শেখদেরকে দিচ্ছেন। ভয়ঙ্কর ব্যাপার এগুলো দেখে। তো কি যে অবাক করা ব্যাপার হচ্ছে আমি জানি না। আমাদের সাবকন্টিনেন্টের মুসলিমরা, স্পেশালি আমাদের যারা কনভার্টেড আছে, যারা হিন্দু থেকে মুসলিম হয়েছে, ভারতের মুসলিম, পাকিস্তানের মুসলিম এবং বাংলাদেশের মুসলিমদের তো পিছনে একদম ধোঁয়া উঠতে লাগবে। কারণ স্বাভাবিক ব্যাপার, ওরা এক্সপেক্টই করে না এটা। ওরা সবসময় কি করে, আরবদেরকে দেখে নকল করে। ঠিক আছে, ওরা ওদের নিজের যে কালচার, যে সংস্কৃতি, ওদের বাপ ঠাকুর দ্বারা তো হিন্দু ছিল। দুই প্রজন্ম বা 4 প্রজন্ম বা 5 প্রজন্ম যদি পিছনে যায়, তো তাহলে আজ যে শেখ আবদুল্লাহ, সে হয়তো দেখা যাবে রামনারায়ণ, শ্রীকৃষ্ণ বা এরকম কিছু নাম হয়তো তাদের বাপ ঠাকুরদাদের থেকে থাকবে, মহাদেব, পঞ্চানন, এরকম টাইপের নাম হয়তো কিছু থেকে থাকবে। তারা আজকে কনভার্ট হয়ে আব্দুল হয়েছে, সে তো হবেই। এবার নতুন নতুন ধর্ম চেঞ্জ করলে তাদের ব্যাপার আলাদা হয়। কিন্তু যারা আসল মুসলিম, যারা কনভার্টেড নয়, যারা আসল আরব, তারা কি করছে, তারা একে একে কালচারকে অ্যাডপ্ট করছে। কি করছে, এই ইসলামিক থিওলজির বাইরে গিয়ে আসল যে পলিথিয়েস্টিক কালচার, তাকে অ্যাডপ্ট করছে। তারা কি করছে, রামায়ণ এবং মহাভারতকে, আপনারা হয়তো জানেন যে সৌদি আরবিয়া, সৌদি আরব নিজেদের যে পাঠ্যপুস্তক আছে, নিজেদের যে একাডেমিক আছে, তার মধ্যে রামায়ণ এবং মহাভারতকে ইনক্লুড করেছে। তাদের পাঠ্যপুস্তকে পড়ানো হচ্ছে রামায়ণ মহাভারত। ঠিক আছে, একইভাবে কুয়েতে গিয়ে দেখতে পেলেন যে প্রধানমন্ত্রী রামায়ণ এবং মহাভারতের যে আরবি ভাষা ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনকে কি প্রমোট করছেন, তিনি অটোগ্রাফ দিচ্ছেন, সেখানে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ লিখছেন। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এটা দেখে আমাদের যারা মুসলিম আছে, আমাদের দেশের মুসলিম, তাদের পিছনে ধোঁয়া ওঠা খুব স্বাভাবিক। কিন্তু এখান থেকে একটা মেসেজ আছে। এটা একরকম মেলটাউন দেখতে আমাদের ভালো লাগতে পারে, কিন্তু আসল কথা যেটা, সেটা হলো যে প্রত্যেককে নিজের রুটে ফিরতে হবে। এখানকার যারা মুসলিম আছে, যারা খ্রিস্টান আছে, যারা কনভার্ট হয়েছে, তারা তো কেউ আরব থেকে আসেনি। আরব থেকে তারা আসেনি, তাদের বাপ ঠাকুরদারা সব এখানকার। ঠিক আছে, তাদের রুট সব হিন্দু রুটস। তো তারা যদি সেই কালচার ভুলে যায়, ঠিক আছে, তো তাহলে কি হয়ে যাবে, তাদের যে মাতৃভূমির সঙ্গে যে কানেকশন, সেটা হারিয়ে যাবে। মাতৃভূমির সঙ্গে যদি কানেকশন হারিয়ে যায়, তো তখন নিজের কালচার, নিজের সংস্কৃতিকে ছেড়ে তখন তারা রুটলেস হয়ে যাবে। তো সেই জন্যে তাদেরকে তখন ম্যানিপুলেট করা বহুত আসান হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, রেডিক্যালাইজ করা। ঠিক আছে, তো এই জন্যেই কি হয় যে আমাদের সাবকন্টিনেন্টের যারা মুসলিম আছে, তাদেরকে খুব ইজিলি তারা আইডেন্টিটি ক্রাইসিসের শিকার হয়। কারণ তাদের যারা আসল রুট, তাদের যারা পূর্বজ, তাদের যারা পূর্বপুরুষ, তাদেরকে তো তারা মানেই না। ঠিক আছে, তাদেরকে তারা মানেই না। এক্ষেত্রে আপনি যদি ইন্দোনেশিয়াকে দেখেন, তারা কিন্তু রুটকে মানে। তারা জানে যে আমরা এর আগে হিন্দু ছিলাম বা বৌদ্ধ ছিলাম, তো তারা সেই রুটকে মানে। তো তারা মুসলিম হওয়ার পরেও, ইন্দোনেশিয়া প্রায় মুসলিম কান্ট্রি, পৃথিবীর সব থেকে বড় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও ওখানে কিন্তু রামলীলা হয়, ওখানে কিন্তু রামায়ণ পাঠ হয়। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের মুসলিমরা কি করছে, আমাদের সাবকন্টিনেন্টের মুসলিমরা নিজেদের যেটা পূর্বজের কালচার, সেটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করছে, দিয়ে কি করছে, তারা ইসলামিক যেটা অ্যারাবিক কালচার, সেটাকে অ্যাডপ্ট করছে। আর অ্যারাবিকরা কি করছে, যারা আরব, যারা আসল, যারা আরবি, বা যারা আরবের শেখ, তারা কি করছে, তারা আস্তে আস্তে হিন্দু ধর্মকে অ্যাডাপ্ট করছে। সৌদি আরবিয়াতে দেখবেন বড় বড় কনসার্ট হচ্ছে, সেখানে হলিউডের বিভিন্ন নায়ক নায়িকারা আসছে, আমাদের বলিউড থেকেও প্রচুর নায়ক নায়িকারা যায়, সেখানে কনসার্ট করে। সেখানে মিউজিক্যাল কনসার্ট হয়, ডান্স কনসার্ট হয়। এমনকি সৌদি আরবিয়া থেকে ভাবুন, যেখানে বোরখা পরা ছাড়া কোনো মেয়েকে বেরোতে দেওয়া হতো না, সেখানকার মেয়েরা এখন কি করছে, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স টাইপের যেসব প্রতিযোগিতা আছে, তাতে অংশগ্রহণ করছে। ঠিক আছে,
তো এই যে কালচারাল অ্যাডাপ্টেশনটা আরবের তরফ থেকে শুরু হয়েছে, এটা কিন্তু ওদেরকে আগে নিয়ে যাবে, মানে প্রোগ্রেস করাবে। এবং আমাদের কন্টিনেন্টের মুসলিমরা যদি এরকম রিজিড হয়ে থাকে এবং তারা যেটা তাদের নিজের কালচার, যেটা তাদের পূর্বপুরুষের কালচার, সেটাকে যদি ভুলে গিয়ে আরবিক হতে চায়, আরবদের থেকেও বড় আরবিক হতে চায়, তো তাহলে এটা তাদের বিনাশের মূল কারণ হবে। ঠিক আছে, তো ভারতীয় সাবকন্টিনেন্টের মুসলিমদেরকে ডিসাইড করতে হবে তারা কোন দিকে যাবে। ঠিক আছে, তো দেখে খুব ভালো লাগলো আমাদের প্রধানমন্ত্রী গিয়ে সেখানে এত বড় একটা কাজ করছেন, যেটা দেখে আমরা সত্যিই যথেষ্ট প্রাউড ফিল করি। দেখে খুব ভালো লাগলো যে রামায়ণ বা মহাভারতের ট্রান্সলেশন আরবি ভাষায় হচ্ছে এবং সেটা প্রাউডলি আমাদের প্রধানমন্ত্রী সেটাকে শোকেস করছেন। খুবই ভালো ব্যাপার। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।